ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আপনি যদি একজন নতুন গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন বা রিসেন্টলি কোর্স শেষ করছেন বা YouTube বা বিভিন্ন সোর্স থেকে আপনি গ্রাফিক্স ডিজাইনের বেশ কিছু টুলস শিখেছেন এবং কিভাবে ফ্রিপিকে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি কাজ করবেন এবং কিভাবে ফ্রিপিকে ফাইল সেল করবেন, এই বিষয়গুলো যদি আপনি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। জাস্ট শেষ পর্যন্ত একটু কন্টিনিউ করেন। আশা করি আজকের এই ভিডিওর পরে আপনি বুঝে যাবেন কিভাবে ফ্রিপিকে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে অ্যাজ এ কন্ট্রিবিউটর আপনি ফ্রিপিকে ফাইল আপলোড করবেন এবং এখান থেকে ইনকাম জেনারেট করবেন। বর্তমান সময়ে আসলে ফ্রিপিক মার্কেট প্লেসটার ব্যাপারে সবারই খুবই নেগেটিভ ধারণা এবং নেগেটিভ চিন্তা ভাবনা হয়ে গেছে, কারণ অ্যাজ রেগুলার ফ্রিপিক যেরকম প্রাইস দিত প্রত্যেকটা ফাইল ডাউনলোডের পিছনে, এখন সেটা অনেকটা লেস হয়ে গেছে, বলা যায় অর্ধেকেরও নিচে নেমে আসছে। এই জন্য আসলে সবাই ফ্রিপিকটাকে অ্যাভয়েড করার চেষ্টা করতেছে। ফ্রিপিকের মতো যে আরো যে বেশ কিছু মার্কেট প্লেসগুলো আছে, এই মার্কেট প্লেসগুলোর দিকে সবাই ঝুঁকতেছে। তবে আমি সাজেস্ট করব অ্যাজ এ বিগিনার বা অ্যাজ এ নিউ ডিজাইনার প্র্যাকটিশনার হিসাবে আপনি ফ্রিপিকটাকে বেছে নিতে পারেন, কারণ বেশ কিছু বেনিফিট আছে ফ্রিপিক মার্কেট প্লেসে কাজ স্টার্ট বা শুরুতেই ফ্রিপিক মার্কেট প্লেসে কাজ করার বেশ কিছু বেনিফিট আছে। সো আমি যদি একটু গ্রাফিক্স ডিজাইনের যে থিওরি অ্যান্ড প্রিন্সিপালস যে ব্যাপারগুলো আছে এইগুলো নিয়ে যদি একটু শর্টে কথা বলি, তাহলে এর ভিতরে কালার কম্পোজিশন, অ্যালাইনমেন্ট, টেক্সট, থিওরি অ্যান্ড প্রিন্সিপালস যেগুলো আছে, সো এই জিনিসগুলো যদি আপনার নলেজে না থাকে বা আপনার যদি খুব একটা বেশি ধারণা না থাকে, তাহলে অ্যাকচুয়ালি আপনি নট অনলি ফ্রিপিক কোনো প্রকার মার্কেট প্লেসেই আপনি সাকসেসফুলি কাজ করতে পারবেন না বা আপনার ডিজাইনগুলোকে অ্যাপ্রুভ করাতে পারবেন না। সো এই দিক দিয়ে যদি আমি একটু ফ্রিপিকের কথা বলি, আপনি যখন এজ এ নিউ ডিজাইনার আপনি ফ্রিপিকে ফাইল সাবমিট করবেন, হয়তো আপনার ফাইলগুলো অ্যাপ্রুভ হয়ে যেতে পারে সামহাও। যদি না হয় তাহলে তারা কিন্তু আপনাকে সম্পূর্ণ একটা গাইডলাইন দিয়ে দিবে যে আপনার ডিজাইনটা কেন রিজেক্ট হয়েছে। সো আমি যদি আমার কথা বলে, রিসেন্টলি আমি বেশ কিছু ফাইল সাবমিট করেছিলাম, কিন্তু অল্প কিছু ইস্যুর কারণে তারা আমার ডিজাইনগুলোকে রিজেক্ট করে দিয়েছে। সো আমি মেইনলি এই জিনিসগুলো দেখানোর জন্য আজকের ভিডিওটা করতেছি যে ফ্রিপিকে কেন ফাইলগুলো রিজেক্ট হয় এবং এই ফাইলগুলো রিজেক্ট হওয়ার মাধ্যম দিয়ে আপনি কি শিখতে পারবেন বা আপনি কি জানতে পারবেন, এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। সো প্রথমত আমি এখানে বেশ কিছু পার্টি ফ্লায়ার ডিজাইন করেছিলাম, মোটামুটি 10-15টার মতো। সো এই পার্টি ফ্লায়ারগুলো তারা আমাকে দুইটা মিস্টেক ধরছে। নাম্বার 1 হচ্ছে লেয়ার অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড নাম্বার 2 হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার। সো এর আগে যদি আমরা একটু ফ্রিপিকের গাইডলাইনটা দেখে আসি, এখানে তারা পিএসডি ফাইলের ক্ষেত্রে কি কি টেকনিক্যাল রিকোয়ারমেন্ট বলতেছে। সো এখানে বলতেছে 8GB কালার এবং মিনিমাম ফাইল সাইজ হইতে হবে 1.5 মেগাবাইট অ্যান্ড পিএসডি থাকতে হবে, পিএসডি ভার্সন অ্যান্ড জেপিজি ইমেজ 10,000 পিক্সেল, মিনিমাম 2000 পিক্সেল। সো ওভারঅল এখানে বেশ কিছু জিনিস দেওয়া আছে এবং থিওরি প্রিন্সিপালসের যে ব্যাপারগুলো বললাম সেখানে সেইগুলো কিন্তু এখানে দেওয়া আছে। দেখেন, ইমেজগুলোর প্রিভিউ কেমন হইতে হবে, সেটআপ কেমন হইতে হবে, লেয়ার ম্যানেজমেন্ট কেমন হইতে হবে, এই যে প্রত্যেকটা গাইডলাইন যে এখানে দেওয়া আছে। সো আপনি এই গাইডলাইনগুলো 100% ফলো করলে কিন্তু আপনি খুব সহজেই ফ্রিপিকে ফাইলগুলো অ্যাপ্রুভ করাতে পারবেন। সো আমার ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়েছিল এখানে হচ্ছে লেয়ার ম্যানেজমেন্ট, লেয়ার অ্যারেঞ্জমেন্ট যে ব্যাপারটা, এখানে এরা বলছে কি, সো এই জায়গাটা যদি আমরা একটু দেখি, দেখেন এখানে হচ্ছে উপরে যেটা আছে এইটা হচ্ছে সঠিক লেয়ার ম্যানেজমেন্ট। সঠিক লেয়ার ম্যানেজমেন্ট বলতে প্রত্যেকটা লেয়ারই আলাদা আলাদা গ্রুপের মধ্যে ডিফারেন্ট নাম দিয়ে অ্যারেঞ্জ করতে হবে। সো আমার ক্ষেত্রে হচ্ছে আমি প্রত্যেকটা ফাইল সুন্দরভাবে অ্যালাইন করেছি, অ্যারেঞ্জ করেছি, কিন্তু নিচের দিকে ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা থাকে ডিফল্ট একটা লেয়ার, এই লেয়ারটা ডিফল্ট ভাবেই থেকে গেছে। এই লেয়ারটা আমি আসলে ভুল করে গ্রুপ করতে পারি না, যে কারণে আমাকে লেয়ার অ্যারেঞ্জমেন্টের এই প্রবলেমটা ধরেছে। এবং এর ভিতরে এই যে ইমেজ ইনক্লুডেড, ইমেজ নট ইনক্লুডেড যে লেখাটা, ইনক্লুডেড বানানটা ভুল ছিল, যে কারণে এখানে স্পেলিং এন্ড গ্রামাটিক্যাল মিস্টেক ধরেছে। প্রত্যেকটা ফাইল যেহেতু আমি একই সেম মকআপে এবং সেম ফাইল কপি করে ডিজাইন করছি, যে কারণে একই ভুল ধরা হয়েছে। সো এরপরে দুইটা ভেক্টর ফাইল আছে, এখানে কি বলছে, ইমেজ ইনক্লুডেড ইন ইপিএস। সো মেইন ফাইলের মধ্যে ইমেজ ইনক্লুডেড ছিল, যে কারণে এই জিনিসটা রিজেক্ট হয়ে গেছে। সো এরপরে আছে কোয়ালিটি স্ট্যান্ডার্ড, এগুলা এআই জেনারেটেড ফটো, যেগুলো কোয়ালিটিটা খুব একটা ভালো না, যে কারণে কোয়ালিটি স্ট্যান্ডার্ড ধরে মোটামুটি রিজেক্ট করে দিচ্ছে। সো আমরা যদি এই রিজেকশনের যে কারণগুলো আছে এখানে যদি ক্লিক করি, তাহলে আমাদেরকে
নিয়ে যাবে হচ্ছে অ্যাকচুয়াল যে কারণে রিজেক্ট হয়েছে এই কারণে একদম ওই পেজে। সো এখান থেকে কিন্তু আমরা দেখতে পারতেছি রিজন ফর রিজেকশন ফটোজ। সো ফাইলগুলো আপনার কেন রিজেক্ট হইতে পারে, মোটামুটি এখানে 25টার মতো একটা লিস্ট দেওয়া আছে কেন হইতে পারে, এবং প্রত্যেকটাই আপনি চাইলে এখানে ওয়ান বাই ওয়ান পড়তে পারেন। সো কোয়ালিটি স্ট্যান্ডার্ড এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি ইস্যু হয়ে দাঁড়ায়। কোয়ালিটি স্ট্যান্ডার্ড, গ্রামাটিক্যাল আর স্পেলিং মিস্টেক, এই দুইটা ইস্যু সবচেয়ে কমন, মেইনলি নতুন যারা ডিজাইন করে তাদের এবং বাংলাদেশিদের ক্ষেত্রে। সো এখানে কোয়ালিটি স্ট্যান্ডার্ড বলতে যে জিনিসটা বোঝানো হয়েছে মেইনলি আপনার ডিজাইনের অ্যালাইনমেন্ট, কম্পোজিশন, তারপর কন্ট্রাস্ট, মেইন ফোকাস পয়েন্ট, এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলা মেইনলি থাকতে হবে। যদি না থাকে তাহলে অবশ্যই আপনার ডিজাইনটা রিজেক্ট করে দিবে তারা। সো এই জন্য আমি ফ্রিপিক মার্কেটপ্লেসটাকে বলতেছি বিগিনারদের জন্য একটা গাইডলাইন। সো আপনি যদি নতুন হিসাবে মার্কেটপ্লেসে কাজ করতে চান বা আপনার ডিজাইন যে কম্পোজিশন বা ডিজাইন যে সেন্সটা আছে সেইটাকে যদি আপনি ইমপ্রুভ করতে চান, তাহলে আমার সাজেশন থাকবে অবশ্যই ফ্রিপিক থেকে স্টার্ট করা। সো আমরা এই যে রিজেকশনের যে গাইডলাইনগুলো এগুলো সুন্দরভাবে পড়ে নিতে পারবো। দেন যখন আমরা ফাইল আপলোড করতে যাব, এখানে জাস্ট আপলোড ফাইলে আসার পরে এখানে কিন্তু আমাদের এরা টেকনিক্যাল রিকোয়ারমেন্টগুলো বলে দিচ্ছে যে কেমন ফাইল, ভেক্টর ফাইলগুলো কেমন হইতে হবে, প্রিভিউ ফাইলগুলো কেমন হইতে হবে, পিএসডি অ্যান্ড ফটোসগুলো কেমন হইতে হবে। এখান থেকে প্রত্যেকটা গাইডলাইন দেখে দেখে আপনি কিন্তু ফলো করতে পারেন, ঠিক আছে। আর ফ্রিপিকের যে কন্ট্রিবিউটার অ্যাকাউন্টটা আছে, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য খুব বেশি কঠিন কিছু না। .com-এ আসার পরে দেখেন উপরে সেল কন্টেন্ট আছে, আপনি চাইলে একদম নিচের দিকে এই যে মেনুগুলো আছে এখান থেকে সেল ইওর কন্টেন্ট নামে যে অপশনটা আছে, জাস্ট এইটাতে ক্লিক করলে আপনাকে এরা কন্ট্রিবিউটার পেজে নিয়ে আসবে। দেখেন এখানে contributor.freepik.com, এই কন্ট্রিবিউটার দেন এখান থেকে আপনি বিকাম এ কন্ট্রিবিউটারে ক্লিক দিলে আপনার ইমেইল অ্যাড্রেস, তারপর আদার্সের ইনফরমেশনগুলো আছে, ইনফরমেশনগুলো দিয়ে আপনি খুব সহজে ফাইল ক্রিয়েট করতে পারবেন। তবে অ্যাজ এ নিউ অ্যাকাউন্ট হোল্ডার বা অ্যাজ এ নিউ ডিজাইনার আপনি সর্বপ্রথম সর্বোচ্চ 10টা ডিজাইন আপনি আপলোড করতে পারবেন। এই 10টা ডিজাইনের মধ্যে যদি আপনার একটা ডিজাইনও অ্যাপ্রুভ হয়, দ্যাট মিনস ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভ। এরপর থেকে আপনি একবারে সর্বোচ্চ 500 ফাইল, সর্বনিম্ন 10টা এবং সর্বোচ্চ 500 ফাইল সাবমিট করতে পারবেন। সো ডিজাইন এবং ফাইলগুলো সাবমিট করার ক্ষেত্রে অবশ্যই এখানে যে গাইডলাইনগুলো আছে এই গাইডলাইনগুলো খুবই কেয়ারফুলি আপনি পড়বেন এবং পড়ে দেখবেন, তারপর ডিজাইনগুলো সাজাবেন। সো ফ্রিপিকের জন্য কিভাবে ফাইল আপনি রেডি করবেন এবং কিভাবে ফাইল সাজাবেন সেটা যদি আপনি বিস্তারিত দেখতে চান, তাহলে আমার যে ভিডিও ডিসক্রিপশন একটা লিংক দিয়ে দেবো, এই ভিডিওটি দেখে আসতে পারেন। সো এই ভিডিওতে আমি A to Z পুরা বলে দিছি কিভাবে একটা পিএসডি ফাইল আপনি ফটোশপ থেকে কিভাবে একদম জিরো থেকে রেডি করবেন, ফ্রিপিকের জন্য কিভাবে আপলোড করবেন, সম্পূর্ণ প্রসেস দেখানো হয়েছে। সো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।